আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২৬ এর একটি পূর্ণাঙ্গ গাইডলাইনমূলক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ২০২৬ দিতে চাও, তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনামূলক ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হতে পারে, প্রশ্ন কোন বিষয় থেকে আসে, আবেদন করার যোগ্যতা, কত জিপিএ লাগবে, আবেদন করার নিয়ম, ভর্তি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি, ইউনিট ভিত্তিক তথ্য এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা। আমরা এই সকল তথ্য নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশেষ সুবিধাগুলো কি কি দেখো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বড় সুবিধা হলো ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম উভয় পরীক্ষা দিতে পারে। আর বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে, অর্থাৎ কেউ মানবিক থেকে বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে পারবে, কেউ বিজ্ঞান ইউনিট থেকে মানবিক ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আর মানবিক বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটে পরীক্ষা দিতে পারবে, এই তো বললাম। আচ্ছা, এখানে নির্দিষ্ট জিপিএ থাকলেও সব ইউনিটে পরীক্ষা দেওয়া সম্ভব। আচ্ছা, আবেদন করার যোগ্যতা দেখো, মানবিক বিভাগের জন্য এসএসসি ন্যূনতম 3 পয়েন্ট, এইচএসসি ন্যূনতম 3 পয়েন্ট এবং এসএসসি এবং এইচএসসি মিলে 7 পয়েন্ট থাকতে হবে। এই শর্ত পূরণ করলে মানবিক ইউনিটে আবেদন করা যাবে, বিজ্ঞান ইউনিটে আবেদন করা যাবে এবং বাণিজ্য ইউনিটে আবেদন করা যাবে। আর বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা একই যোগ্যতা একই, তোমার এসএসসি 3 পয়েন্ট, এইচএসসি 3 পয়েন্ট, মোট জিপি 7 পয়েন্ট থাকতে হবে। তাহলে তারা এই 3 ইউনিটে আবেদন করতে পারবে। আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি 3.50, এইচএসসি 3.50 এবং মোট জিপি 8 পয়েন্ট লাগবে, এবং তারা এই শর্ত পূরণ করলে এইসব ইউনিটে আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষা কবে হতে পারে দেখো, 2025 সালে ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী আবেদন শুরু হয়েছিল 20 নভেম্বর এবং ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে। ধারণা করা হচ্ছে 2026 সালে ভর্তি পরীক্ষা এটা তোমাদের, সরি, 27 সালের দিকে হবে। তো 27 সালে জানুয়ারি মাসে হতে পারে। আর সিলেকশন সিস্টেম দেখো, আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 ধাপে আবেদন করা হতো। প্রথম ধাপে প্রাথমিক আবেদন, এরপর হচ্ছে নির্বাচিত শিক্ষার্থীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। কিন্তু বর্তমানে সিলেকশন সিস্টেমটি সম্পূর্ণ বাতিল করা হয়েছে, অর্থাৎ যোগ্যতা থাকলে সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবে। তো ভর্তি পরীক্ষায় মোট 100 নম্বর প্রশ্ন হয় এমসিকিউ আকারে এবং লিখিত পরীক্ষার সুযোগ নেই। শুধুমাত্র আইন অনুষদে লিখিত পরীক্ষা রয়েছে। দেখো, নম্বর বর্ণন, প্রতিটি সঠিক উত্তরের জন্য অর্থাৎ একটা এমসিকিউ সঠিক উত্তর করার ফলে তুমি 1.25 নাম্বার পাবে, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা হবে, এবং পরীক্ষার সময় 1 ঘন্টা, মোট নম্বর 100। এবং দেখো, ভর্তি পরীক্ষায় মোট 80টি এমসিকিউ থাকবে এবং মার্ক থাকবে 100। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মানবন্টন দেখো, বাংলায় 28, ইংরেজিতে 28, সাধারণ জ্ঞানে 25 এবং মার্ক 35 করে এবং 100। এমসিকিউ থাকবে 28টি। তারপর হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলায় 8, ইংরেজিতে 20 নম্বর 25, তবে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনায় প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে 20টা এবং মার্ক থাকবে 25। হিসাব বিজ্ঞানে এমসিকিউ 20, মার্ক 25 এবং ফাইন্যান্সে, ব্যাংকিং এবং বিমা অর্থাৎ মার্কেটিং এ এমসিকিউ থাকবে 12টি এবং মার্ক থাকবে 15। মোট এমসিকিউ 80টি এবং মোট মার্ক 100। আচ্ছা, অবাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ মানবিক বিজ্ঞান থেকে বি ইউনিটে বাংলায় 8, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 40, আইসিটিতে 12, মোট 80টি এমসিকিউ, 100 মার্ক। এখন আমরা জানবো সি ইউনিটের মানবন্টন, যেখানে বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থীরা যারা পরীক্ষা দেবে, অর্থাৎ পিওর সায়েন্স যারা, তারা পদার্থবিজ্ঞানে 20, রসায়নে 20, জীববিজ্ঞানে 20, আইসিটিতে 20, মোট 80 নম্বরে 100 মার্ক পাবা। আর যারা গ্রুপ চেঞ্জ করবে তাদের জন্য বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞানে 24, আইসিটিতে 16, মোট 80। তো এই হচ্ছে তোমাদের মানবন্টন। তো তোমরা যারা পরীক্ষা দিবা তারা অবশ্যই আবেদন করবে। আর এবার একটা সুযোগ আছে, তোমাদের পরীক্ষা বিভাগীয় শহরে দিতে পারবা। তোমাদের রাজশাহীতে গিয়ে পরীক্ষা দেওয়ার দরকার নেই, তোমরা অনেকে বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবে এবং এখানে অনেকগুলো আসন রয়েছে। তো তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে তারা অবশ্যই এখন থেকে গোছালো বই পড়াশোনা শুরু করে দাও। তো ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।